ছোট মাছের এই চচ্চড়ি তৈরি করতে প্রথমেই লাগছে আলু কুচি। আলু কুচিগুলোকে খুব বেশি মোটা বা পাতলা করে কাটা যাবে না। এখানে আছে ৩টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ২টা বড় সাইজের রসুন কুচি। আরো দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। এখানে দিয়ে দিলাম কিছু কচি পুঁইশাক পাতা। এখানে আছে ১ কাপ পরিমাণ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে আমি ৪ ভাগ করে কেটে নিয়েছি। আমি এখানে ১ কাপের মতো ছোট মাছ দিয়ে দিলাম। আপনারা যেকোনো ধরনের ছোট মাছ এখানে ব্যবহার করতে পারবেন, আবার পরিমাণে বাড়িয়েও দিতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখানে লাগছে ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরো লাগছে ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা আমি ২ বারে এভাবে হাত দিয়ে দিয়েছি। তেলটা আপনারা বুঝে দিবেন। আর এখানে সয়াবিন তেলটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এখন সবকিছুকে ভালোভাবে হাতে এভাবে কষলে মাখিয়ে নিতে হবে। এই চচ্চড়িটার আসল মজাই হলো হাতে মাখানোর এই প্রসেসটা। এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। আরো কিছুটা আমি পানি এড করে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে তরকারিটার গায়ে থাকে। খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব কমও দেয়া যাবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে আসে। চচ্চড়ির পানি কিন্তু একদম শুকিয়ে গেছে আর এটা একদম সিদ্ধও হয়ে গেছে। এখন এটাকে আমি এপাশ ওপাশ করে একটু নেড়ে দিব। চচ্চড়িটা একটু পোড়া করে নামিয়েছি। এটা থেকে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।